প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি দীর্ঘ ৪ বছর পর সুপ্রিম কোর্টের রায়ের ফলে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু হওয়ার চান্স রয়েছে। আর এই কাজগুলো করতে হলে পরে কি কি অপশন রয়েছে গ্রাম পঞ্চায়েতগুলোর কাছে, অর্থাৎ ১০০ দিনের কাজ যদি শুরু করতে হয় তাহলে পরে তাদেরকে কি কি প্রিপারেশন নিতে হবে, এইটা আপনাদের আজকে আমি ডিটেলসে দেখাবো। তাছাড়া টাকা দেওয়ার চান্স কতটা রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো, আর কতদিন কাজ করা যাবে সেটাও আপনাদের আমি দেখাবো। আমরা জানি 1 আগস্ট থেকে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে হবে এবং ফান্ড দিতে হবে। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যায়। সেই সুপ্রিম কোর্টে যাওয়ার পর গতকালকে অর্থাৎ ২৭ তারিখ সুপ্রিম কোর্ট রায় দেয় যে ১০০ দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু করতে হবে এবং তাদের আর্থিক যে পাওনা রয়েছে সেটা তাদেরকে দিতে হবে। তো এটা নিয়ে আজকে আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবো। তার আগে বলে রাখি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমরা জানি পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের জন্য কেন্দ্র যে অর্থ দিয়েছে তাতে ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ করেছিল। তার ভিত্তিতে কিন্তু এই ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যায়, যেখানে তারা বলেছিল যে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে প্রচুর টাকা স্থানান্তর হয়েছে। এইসব ইস্যু নিয়েই কিন্তু তারা টাকা আটকে দেয়, যেটা আর্টিকেল 27-এর ভিত্তিতে। এরপর পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি একটা কেস করে যে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ তাড়াতাড়ি শুরু করা হোক। সেই ভিত্তিতে কিন্তু কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছিল, যার ফলে ওখানে যে প্রধান বিচারপতি ছিলেন টি.এস. শিবজ্ঞানম, তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ দ্রুত শুরু করা হোক, কারণ দুর্নীতির অভিযোগের জন্য দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে রাখা যায় না। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় ৪ বছর থেকে এই কাজ বন্ধ হয়ে রয়েছে, যার ফলে সাধারণ মানুষ যারা রয়েছেন গ্রামের তাদের কিন্তু ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এরপর কেন্দ্র সরকার সেই আবেদনের ভিত্তিতে তারা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টও কিন্তু এবার রায় দিল যে পশ্চিমবঙ্গে অবিলম্বে কাজ শুরু করতে হবে। এবার তারা তো বলে দিয়েছে কাজ শুরু করতে হবে, কিন্তু যেটা প্রবলেম সেটা হলো এই কাজ শুরু করতে হলে পরে অনেকগুলো জিনিস আছে যেগুলো গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্তরকে করতে হবে। সেটা কি, আমরা জানি ৪ বছর থেকে কাজ বন্ধ হয়ে রয়েছে। এই নতুন করে কাজ শুরু করতে গেলে পরে অ্যাকশন প্ল্যান দরকার, অর্থাৎ স্কিম নিতে হবে। তাছাড়া আমরা জানি বর্তমান যে সময় সেটা হলো গিয়ে নভেম্বর মাস শুরু হয়ে যাবে এর মধ্যেই। এবার ফিনান্সিয়াল ইয়ার যেটা রয়েছে ২০২৫-২৬, সেখানে দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ ৫ মাস কিন্তু হাতে রয়েছে। এই ৫ মাসের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে, না হলে পরে পরবর্তীতে যে ফিনান্সিয়াল ইয়ার আসবে অর্থাৎ ১লা এপ্রিল থেকে সেটা নতুন ফিনান্সিয়াল ইয়ার, তখন থেকে কাজ শুরু করতে হবে। এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে ৫ মাস আছে, এই ৫ মাস কিন্তু কাজ করার একটা জায়গা রয়েছে যদি স্কিম হাতে থাকে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গুলোর হাতে যদি স্কিম যেগুলো ছিল সেগুলো যদি থাকে সেখান থেকে কিন্তু তারা কাজ শুরু করতে পারবে। না হলে পরে কি কি করতে হবে দেখাচ্ছি। পূর্বের যদি কোনো কাজ অনগোয়িং থাকে এবং সেটা যদি ফিজিবল হয়, অর্থাৎ কাজ করার মতন যদি সিচুয়েশন থাকে, তাহলে পরে সেই কাজটা তারা করতে পারবে। আমরা জানি ইতিমধ্যে বিডিও অফিস অলরেডি সিলেক্ট করে নিয়েছে পূর্বেই যে কোন কাজগুলো করা যাবে আর কোন কাজগুলো করা যাবে না। বেশিরভাগ জিপি কিন্তু কাজ করা যাবে না, এইটাই কিন্তু তারা রিপোর্ট দিয়েছে। কিছু জিপি হয়তো কিছু কাজ দেখিয়েছে যে যেগুলো কাজ করা পসিবল। এবার সেই ভিত্তিতে যদি কাজ থাকে পূর্বের কোনো, সেই কাজগুলো এখন শুরু করা যেতে পারে। এবার আরেকটা গাইডলাইন আসছে যেটা বলা হয়েছে এট এ টাইম ২০টা স্কিমের বেশি কিন্তু অনগোয়িং থাকবে না। আমরা জানি ৪ বছর আগে কাজ শুরু হয়েছিল, যেগুলো পেন্ডিং রয়েছে অর্থাৎ যেহেতু টাকা দেওয়া হয়নি সেজন্য স্কিমগুলো কিন্তু ওইভাবেই রয়েছে, অর্থাৎ অনগোয়িং দেখাচ্ছে। প্রত্যেকটা জিপিতে প্রচুর প্রচুর পরিমাণে অনগোয়িং স্কিম রয়েছে। ওই স্কিমগুলো যদি কমপ্লিট করা না যায় তাহলে পরে কিন্তু নতুন করে কাজ শুরু করা যাবে না। এবার এট এ টাইম ২০টা স্কিমের বেশি অনগোয়িং থাকবে না, তাহলে পরে কাজ শুরু হবে না। এখন প্রচুর স্কিম রয়েছে সেজন্য কিন্তু কাজ করা পসিবল নয় এই মুমেন্টেই। তো সেজন্য কিছু কাজ কিন্তু গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্তরকে করতেই হবে। যত স্কিম আছে পূর্বের অনগোয়িং, যদি একটা যেটা ৩০০, ৪০০, ৫০০ থাকে, সেগুলোর কিন্তু প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো জিও ট্যাগিং কমপ্লিট করতে হবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যিনি জিআরএস বা গ্রাম রোজগার সহায়ক রয়েছেন তিনি ফিল্ডে যাবেন এবং জিও ট্যাগিং করে সেই স্কিমগুলো কমপ্লিট দেখাবেন। এরপর বলে দিই, যেসব স্কিম অনগোয়িং আছে কিন্তু জিও ট্যাগিং এর এখনো সিচুয়েশন হয়নি, অনগোয়িং দেখাচ্ছে, সেই স্কিমগুলো কিন্তু ফিজিক্যালি এবং কমপ্লিট দেখাতে হবে। অর্থাৎ ফিজিক্যালি কমপ্লিট হওয়ার পরে এমআইএসও কিন্তু কমপ্লিট দেখাতে হবে। তারপরে কিন্তু সেগুলো আবার জিও ট্যাগিং এ যাবে। জিও ট্যাগিং কমপ্লিট হলে পরে
তারপরে কিন্তু স্কিম যখন 20 নিচে আসবে তখন কিন্তু তারা নতুন করে স্কিম নিতে পারবে। এবার আপনাদের বলতে 20 নিচে যদি স্কিম চলেও আসে তাহলে পরে কি করতে হবে, যেহেতু অ্যাকশন প্ল্যান এখন অ্যাপ্রুভাল নেই, যেটা আছে সেটা পূর্বের বছরের, সেই জন্য প্রত্যেকটা সংস্থা থেকে তাহলে পরে আবার নতুন করে স্কিম তুলে আনতে হবে। এবার স্কিম তুলে আনলে পরে কিন্তু হবে না, সেই স্কিমগুলো কিন্তু আবার গ্রাম সভায় পাশ করাতে হবে। গ্রাম সভায় পাশ হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু রেজলিউশন করে পাঠাতে হবে ব্লক স্তরে। ব্লক স্তর থেকে যেটা করবেন তারা অ্যাকশন প্ল্যান প্রিপারেশন করতে বলবেন, সেই অ্যাকশন প্ল্যান প্রিপারেশন করে তারপরে সেটা পাঠালে পরে তারা অ্যাপ্রুভ করে দিবেন। এই অ্যাপ্রুভাল কিন্তু আবার ডিস্ট্রিক্ট থেকে দেয়। ডিস্ট্রিক্ট তখন অ্যাপ্রুভাল দিয়ে দিলে পরে তখন একটা অ্যাকশন প্ল্যান পুনরায় নতুন করে তৈরি হয়ে যাবে। এবার 5 মাস হাতে সময়, তার মধ্যে কিন্তু এই অ্যাকশন প্ল্যান তৈরি হয়ে নতুন কাজ নিতে হবে। এবার যখন অ্যাকশন প্ল্যান অ্যাপ্রুভ হয়ে যাবে সেই অ্যাকশন প্ল্যান থেকে স্কিম সিলেক্ট করে সেখান থেকে কিন্তু এস্টিমেট রেডি করতে হবে, অর্থাৎ যে কাজগুলো করা যাবে সেই এস্টিমেট গুলো ফিল দেখে রেডি করে তারপরে জিও রেগিং করে তারপরে কিন্তু সেই স্কিমটা হাতে নেওয়া যাবে। এবার আপনাদের একটা জিনিস বলে রাখি, আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রচুর টাকা কিন্তু পেন্ডিং রয়েছে। আমরা জানি রাজ্য সরকার লেবারদের টাকা অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু এই এমজিএনআরডিএস এর যে ওয়েবসাইট রয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি দেখুন স্ক্রিনে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে যে লেবারের টাকা দেওয়া হয়নি, অর্থাৎ আপনার এমআইসি কিন্তু পেন্ডিং শো করছে লেবারের অ্যামাউন্ট, সুপারভাইজারের অ্যামাউন্ট এবং ম্যাটেরিয়ালের টাকা, অর্থাৎ ঠিকাদাররা যেসব কাজ করেছিল সেগুলো কিন্তু এখনো পেন্ডিং শো করছে। এর ফলে এটা কিন্তু অনগোয়িং স্কিমের মধ্যেই পড়বে। এবার যেটা ঘটনা সেটা হলো গিয়ে, যেহেতু রাজ্য সরকার অলরেডি লেবারদের টাকা দিয়ে দিয়েছে, তাহলে পরে কি সেন্ট্রাল আবার নতুন করে লেবারদের টাকা দেবে? তাহলে পরে কি লেবাররা দুবার করে টাকা পাবে? অর্থাৎ রাজ্য সরকার একবার দিয়ে দিয়েছে, আবার সেন্ট্রাল দেবে টাকা? এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কনফিউজ রয়েছে, নাকি রাজ্য সরকার দেখিয়ে দিবে যে এদের অলরেডি পেইড, সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে যাই হোক, যেটাই হোক না কেন, সমস্ত টাকা ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু নতুন করে আবার কাজ শুরু করা যাবে, কারণ যত স্কিম আছে সেগুলো অনগোয়িং দেখাচ্ছে। এই অনগোয়িং ততক্ষণ দেখাবে যতক্ষণ না টাকা ক্লিয়ার হবে। যদি টাকা ক্লিয়ার না হয় তাহলে পরে কমপ্লিট করা যাবে না। এবার কমপ্লিট না হলে পরে কিন্তু 20 নিচে যেহেতু স্কিম আসবে না, সেজন্য নতুন কোনো কাজ কিন্তু নেওয়া যাবে না। সেজন্য কিন্তু টাকাটা যেরকম জরুরি, সেই টাকা দেওয়ার পরে স্কিমগুলো কমপ্লিট দেখানো, জিও ট্যাগিং করা, সমস্ত কিছু করা খুব জরুরি। তাছাড়া নতুন করে অ্যাকশন প্ল্যান তৈরি করা থেকে শুরু করে যা দেখালাম, এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভীষণ জরুরি নতুন করে কাজ শুরু করার জন্য। এবার দেখা যাক আহ, ব্লক স্তর বা গ্রাম পঞ্চায়েত কি করার, কারণ আমরা জানি 2026-এ ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গে। তাছাড়া এখন এসআইআর নিয়ে একটা তীব্র উত্তেজনা চলছে। তাছাড়া আমরা জানি জব কার্ড ইকেওয়াইসির কাজ চলছে। এই জব কার্ড ইকেওয়াইসি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে পরে ধরে নেওয়া যেতে পারে যে 100 দিনের কাজ শুরু হবে এবং প্রসেসিং শুরু হবে, এটা আশা করা যায়। তবে দেখা যাক, সময়ই বলবে কি হয়। তো বন্ধুরা, পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের আমি দেবো। তার জন্য বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক কমেন্টও করবেন।